ডিজিটাল লার্নিং ক্লাবের এসইও সিরিজের আরো একটি নতুন ভিডিওতে আপনার সকলকে স্বাগতম। তো আমরা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর সম্পর্কে জানতেছিলাম। ভিডিওতে আমরা 116 পর্যন্ত জানছিলাম। আজকে আমরা এর পরবর্তী র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো জানবো। ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে আপনার ব্র্যান্ড সিগন্যাল উপলক্ষে আপনার ডোমেনের ব্র্যান্ডিং সম্পর্কে। প্রথমে আছে আপনার ব্র্যান্ড নেই অ্যাঙ্কর ট্যাক্স। একটা টেক্সট সম্পর্কে আমরা আগে জানছিলাম। এটা হচ্ছে একটা টেক্সটকে একটা লিঙ্কের থ্রু এনকোড করে দেওয়া। তো এই টেক্সটটা যখন আপনার ডোমেইন নেম হবে তখন এটা একটা আপনার ব্র্যান্ড সিগন্যাল দিবে আপনার ওই ডোমেইনের প্রতি। তখন এটা একটা এক্সট্রা অথরিটি দিবে গুগল আপনার ডোমেইনটাতে। ব্র্যান্ডেড সাকসেস, তো আপনি যখন আপনার ওয়েবসাইটে একদম হাই ভ্যালু কন্টেন্ট দিবেন ইউজারের জন্য, তখন ইউজাররা ডিরেক্ট আপনার ডোমেইন নেমটা সার্চ করে কিন্তু গুগলে আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারে। তখন ওইটা আপনার এক ধরনের ব্র্যান্ডেড সার্চেস করা হবে। তো আমরা সাধারণত অ্যাপল অথবা আপনার মোবাইল ফোন দিয়ে রেডমি এমআই এ ধরনের ব্র্যান্ডেড চার্জ করে থাকি। এরপর আছে আপনার ব্র্যান্ড প্লাস কিওয়ার্ড চার্জ। যেমন আমি যদি বলি অ্যাপল এয়ারপডস, অ্যাপল হচ্ছে আপনার একটা ব্র্যান্ড নেম আর এয়ারপডস হচ্ছে একটা কিওয়ার্ড। তো আমি যদি এবার বলি এইচপি ল্যাপটপ প্রাইস, এইচপিটা হচ্ছে একটা ব্র্যান্ড নেম, তারপর ল্যাপটপ প্রাইস হচ্ছে আপনার একটা কিওয়ার্ড। তো এ ধরনের যখন আপনার চার্জ করা হবে এটাই সেম আপনার ব্র্যান্ড ভ্যালু ইনক্রিজ হবে। তারপর হচ্ছে আপনার সাইট হ্যাজ ফেসবুক পেজ অ্যান্ড লাইকস। আপনারা যখন কোন একটা কিছুর আপনার যেমন এক্সাম্পল ব্যাকলিঙ্কগুলো কি চার্জ করেন, ওটাই রিলেটেড যতগুলো পেজ আছে সব কিন্তু আপনার ডিরেক্ট চার্জ রেজাল্টে চলে আসবে। এক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজ, টুইটার পেজ, এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াও কিন্তু আপনার ডিরেক্ট র্যাঙ্ক করে। তো আপনি গুগল যখন আপনার ওই সোশ্যাল মিডিয়াগুলো ইন্ডেক্স করে তখন আপনার সেই সোশ্যাল মিডিয়া পেজগুলো ভিজিট করে দেখে অ্যাকচুয়ালি আপনার কেমন সোশ্যাল মিডিয়া, কত ভ্যালু ওই সোশ্যাল মিডিয়াটার। তো আপনি একটা সোশ্যাল মিডিয়া পেজ আছে, এটাতে অবশ্যই আপনার ভালো পরিমাণ লাইক থাকতে হবে এবং ইউজার ইন্টারেকশন থাকতে হবে। The site has Twitter profile with followers. সেম টু সেম ফেসবুক পেজের মতো আপনার অবশ্যই একটা টুইটার প্রোফাইল থাকতে হবে এবং ওখানে একটা ভ্যালুয়েবল ফলোয়ার্স, মোটামুটি একটা ভালো লেভেলের ফলোয়ার্স অবশ্যই থাকতে হবে। অফিসিয়াল লিঙ্কডইন কোম্পানি পেজ, আপনি আপনার ব্র্যান্ডের নেম অনুযায়ী একটা অবশ্যই লিঙ্কডইনে একটা পেজ তৈরি করে রাখবেন এবং আপনি চাইলে ওই লিঙ্কগুলো আপনার ওয়েবসাইটে কানেক্ট করে দিতে পারবেন ইউজারের আরও বেশি হেল্পফুল হওয়ার জন্য। নোন অথরশিপ, আপনার কন্টেন্ট যে দিচ্ছেন ওই কন্টেন্টের নিচে অবশ্যই আপনার একটা অথর বক্স রেখে দিবেন, যেহেতু আপনার এই কন্টেন্টটা লিখেছে কে এটা সম্পর্কে একটা বিস্তারিত ডিটেল ইউজাররা জানতে চায়। এক্ষেত্রেও ওইটা আপনার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনার র্যাঙ্কিং এতে হেল্প করে। তো আপনি অবশ্যই একটা অথরশিপ দিয়ে দিবেন। লেজিটিমেসি অফ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, এটা হচ্ছে আপনার একটা সোশ্যাল মিডিয়া পেজ আছে, এখানে আপনার 10,000 ফলোয়ার আছে, কিন্তু আপনার দেখা গেছে ওইখানে আপনার জাস্ট 2টা পোস্টই আছে এবং কোনো ধরনের ইউজার ইন্টারেকশন নাই। তখন আপনার ওই পেজটাকে আপনার গুগল রোবোটিক পেজ হিসেবে ধরে নেবে, মানে কোনো ব্র্যান্ড ভ্যালু ওইটাতে নাই এটাই ধরে নেবে আর কি। আর অন্যদিকে আপনার যদি একটা 10,000-এর পেজ থাকে, ফলোয়ারের পেজ আছে, ওখানে আপনি নিয়মিত কন্টেন্ট দিচ্ছেন, ইউজাররা লাইক কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, এটাকে অবশ্যই গুগল ভ্যালু দিবে। ব্র্যান্ড মেনশন অন টপ স্টোরিজ, এর আগের ভিডিওতে আমি টপ স্টোরিজ দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো এখানে আপনার যখন আপনার স্টোরিগুলো সম্পর্কে যখন আপনার ব্র্যান্ডের কোনো বিষয় হবে তখন আপনার ডিরেক্ট গুগল নিজেই আপনার ব্র্যান্ড নেমটা শো করিয়ে দিবে। ওটা হচ্ছে আপনার একটা ব্র্যান্ড ভ্যালু আরও বাড়িয়ে দিবে। আচ্ছা, আনলিঙ্কড ব্র্যান্ড মেনশন, এর আগে আমি ব্র্যান্ড অ্যাঙ্কর ট্যাগস জেনেছিলাম, এটা হচ্ছে আপনার আনলিঙ্কড। আপনি কোথাও একটা কন্টেন্টে আপনার ব্র্যান্ডের নেমটা দিয়েছেন, যেমন এই কন্টেন্টে আপনি ব্যাকলিঙ্ক নামটা আপনি অনেকবার ইউজ করছেন, 4-5 বার ইউজ করছেন, কিন্তু লিঙ্ক করলেন একবার। এক্ষেত্রে আপনি যে অন্যান্যবার লিঙ্ক করলেন না, ওইটার কোনো সমস্যা না, ওইটাতে কিন্তু আপনার ব্র্যান্ড ভ্যালু ইনক্রিজ পাবে, বিকজ আপনার ব্র্যান্ডের নামটা ওই কন্টেন্টে মেনশন করা হচ্ছে। যে ব্রিক অ্যান্ড মর্টার লোকেশন,
যে আপনি একটা আপনার বিজনেস আছে ওইটার আপনি যে ওয়েবসাইটে একটা অ্যাড্রেস দিয়ে রাখছেন ওইটা অ্যাকচুয়ালি কতটুকু আপনার এক্সাক্ট আছে। তো এটার মেইন রিজন হচ্ছে আপনার Google ম্যাপস। আপনি যখন আপনার যে বিজনেস অথবা শপ যাই হোক না কেন ওইটাকে রিয়েল ডাটা দিয়ে যখন আপনি Google ম্যাপসে লিস্টিং করে রাখবেন, তখন ওইটা অবশ্যই আপনার Google 100% কারেক্ট ধরে নিবে। তো এখন আমরা জানবো অন-সাইট ওয়েব স্প্যাম ফ্যাক্টরস নিয়ে, যে স্প্যামিং কিছু ফ্যাক্টরস যেগুলোর জন্য আপনার ওয়েবসাইট পেনাল্টি খেতে পারে অথবা ডিরেক্ট হয়ে যেতে পারে। যে পান্ডা পেনাল্টি, পান্ডা একটা আপনার Google অ্যালগরিদম আপডেটের নাম, যেটা আপনার অ্যাকচুয়ালি কনটেন্ট নিয়ে কাজ করে। যে আপনার কনটেন্টটার কোয়ালিটি কেমন ওইটাই আপনার অ্যাকচুয়ালি পান্ডা মেইনটেইন করে। যদি আপনার কনটেন্টগুলো লো কোয়ালিটি হয় তখন আপনার ডি-ইনডেক্স করে দিবে আপনার কনটেন্টগুলোকে Google থেকে। যে লিঙ্কস টু ব্যাড নেইবারহুডস, অনেকে আছে না আপনার মনে করেন আপনি একটা ভালো র‍্যাংকিং এ আছেন, তো আপনার কম্পিউটাররা কি করলো আপনার র‍্যাংকিংটা ড্রপ করার জন্য আপনার ওয়েবসাইটে বিভিন্ন টুলের সাহায্যে, বিভিন্ন বটের সাহায্যে একসাথে বিভিন্ন স্প্যামি ওয়েবসাইট থেকে ১০,০০০ ২০,০০০ লিঙ্ক একসাথে দিয়ে দিল। তখন গুগলের কাছে যখন এটা জানতে পারে তখন আপনার ওয়েবসাইটটাকে ডিরেক্ট স্প্যামি বা পেনাল্টি দিয়ে দিতে পারে। যে রিডাইরেক্টস, আপনার একটা পেজ আপনার রিডাইরেক্ট করাচ্ছেন, ওইটা আপনার যে লিঙ্ক চুজ হচ্ছেন ৩০১ রিডাইরেক্টের থ্রুতে, ওইটা আপনার ১টা ২টার দিকে ওকে, কিন্তু আপনি যখন এটা যখন অতিমাত্রায় করে যাবেন তখন এটা Google আপনাকে পেনাল্টি দিয়ে দিবে, ডি-ইনডেক্স করে দিবে। যে পপ-আপস অর ডিস্ট্রাক্টিং অ্যাডস, অনেক ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন যে ঢোকার সাথে সাথেই আপনার সামনে আজে-বাজে পপ-আপ চলে আসতেছে, ইমেল সাবস্ক্রিপশন এই সেই এবং অতিরিক্ত অ্যাড চলে আসতেছে। এরকম যদি হয় আপনার পেজটা, তাহলে আপনার ওই পেজটা Google ডি-ইনডেক্স করে দিবে। যে ইন্ডাস্ট্রিয়াল পপ-আপস, যে আপনি যখন একটা কনটেন্ট এই কনটেন্টটা পড়তেছেন কিন্তু আপনার সামনে যদি এমন মাঝে মাঝে হঠাৎ আপনার পপআপ চলে আসছে যার জন্য আপনার কনটেন্টটা পড়তে আপনার বিরক্তি ফিল হচ্ছে। তো এই ধরনের পপআপ যদি আপনার কাছে আসে তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটটা পেনাল্টি বা ডি-ইনডেক্স হতে পারে। সাইট ওভার অপটিমাইজেশন, আপনি আপনার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতেছেন, ইউজার ফ্রেন্ডলি করতেছেন, এসইও ফ্রেন্ডলি করতেছেন, কিন্তু ওকে, কিন্তু এরকম করতে গিয়ে আপনি ওয়েবসাইটটাকে মানে এক্সট্রা অপটিমাইজড করে ফেলছেন। যার ফলে আপনি কিওয়ার্ড স্ট্র্যাপিং হতে, তারপর হেডিং অথবা অন্যান্য কিছু রুলস রেগুলেশনের অতিরিক্ত করে ফেলছেন। তো এরকম হলে আপনার সাইটটা আপনি পেনাল্টি খেতে পারেন। গিবারিশ কনটেন্টস, গিবারিশ কনটেন্ট হচ্ছে ওই সমস্ত কনটেন্ট যেটা হচ্ছে আপনার মেশিন লার্নিং টুলের সাহায্যে আপনার জেনারেট করা হচ্ছে, অটো জেনারেট করা হচ্ছে অথবা আপনার ট্রান্সলেটর থ্রু জেনারেট করা হচ্ছে। ওই ধরনের কনটেন্টগুলোকে Google ডি-ইনডেক্স করে দেয়। হচ্ছে ডৌরি পেজ হচ্ছে আপনার মনে করেন আমি এখানে যে টাইটেল আছে মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ, কিন্তু আপনি অ্যাকচুয়ালি ওই টাইটেলটা দেখে আপনি ক্লিক করলেন, কিন্তু আপনি ওয়েবসাইটে গিয়ে দেখলেন মোবাইল ফোন সম্পর্কে কোনো কিছুই আপনার নেই। আপনার ওইটা কি করলো, অন্য একটা ভিন্নধর্মী পেজে নিয়ে গেল। এক্ষেত্রে যেটা হবে আপনার ডৌরি পেজেস, ওইরকম যদি পেজ আপনার করে থাকেন, ওই ধরনের কাজ যদি করে থাকেন, এটা অবশ্যই আপনি ডি-ইনডেক্স হবে, পেনাল্টি খেতে পারেন। অ্যাডস অ্যাবভ দ্য ফোল্ড, আপনার যে কনটেন্টটা পড়তেছেন এটা আপনি ঠিকভাবে পারতেছেন কিনা, নাকি এখানে আপনার অ্যাডস এসে সবসময় বিরক্তি হচ্ছে, আপনার অতিরিক্ত অ্যাডস আসতেছে যার ফলে আপনি কনটেন্টটা পড়তে পারতেছেন না। যদি এরকম হয় Google এটা যদি আপনার বুঝতে পারে যে আপনার অতিরিক্ত অ্যাড ইউজ করতেছেন, তাহলে ওইটা আপনার পেনাল্টি খেতে পারে। যে হাইডিং অ্যাফিলিয়েট লিঙ্কস, এমনিতে Google আপনার অ্যাফিলিয়েট সাইটগুলোকে হেট করে। ওরা অ্যাকচুয়ালি আপনার বুঝতে দেয় না যে আপনি অন্যদের ওয়েবসাইটে আপনি প্রমোট করতেছেন। তো এক্ষেত্রে আপনার যেটা হয়, অনেকগুলো অতিরিক্ত যখন Amazon অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করা হয় তখন ওই কনটেন্টটা র‍্যাংক হয় না। তো এক্ষেত্রে যেটা হয় আপনার লিঙ্কগুলোকে হাইড করা হয়। তো যদি বুঝেন, যদি আপনারা দেখতেছেন এটা হচ্ছে আপনার ক্লক ইন টুলের সাহায্যে করা হয়। তো আমি যদি এখানে স্পেশালি ক্লক ইনে ক্লিক করি তাহলে কিন্তু ওই রিলেটেড একটা কনটেন্ট আমি যাচ্ছি। কিন্তু আমাকে এখানে লিঙ্ক দেখানো হচ্ছে ওই ক্লক ইন সম্পর্কে। কিন্তু আমি যদি এই ক্লক ইনে ক্লিক করে ডিরেক্ট যদি আমাকে Amazon এর কোনো একটি প্রোডাক্ট বাই এর পেজে নিয়ে যাওয়া হয়,
তখন এটা হচ্ছে হাইডিং এফিলিয়েট লিঙ্কস। তো এক্ষেত্রে এটা যদি করে থাকেন তাহলে আপনি ওটাকে আপনি পেনাল্টি খেতে পারেন। হচ্ছে ফ্রেড হচ্ছে আপনার একটা এক ধরনের আপডেট টুল, যেটা একটা 2017 থেকে চলে আসতেছে। ওটা অ্যাকচুয়ালি আপনার কনটেন্টের উপর দেওয়া হয়। এটা যে সমস্ত কনটেন্টগুলো আপনার লো ভ্যালু কনটেন্ট আছে না, অনেকে দেখবেন যে 200-300 ওয়াটের কনটেন্ট ওয়েবসাইটে দিচ্ছে, ভিজিটর টানতেছে। ওই ধরনের যদি হয়ে থাকে আপনার ওয়েবসাইটগুলো, আপনি পেনাল্টি খেতে পারেন। আচ্ছা, অ্যাফিলিয়েট সাইটস, তো কি বলবো, ১ম এ বলছিলাম অ্যাফিলিয়েট সাইট অ্যাকচুয়ালি গুগল এমনিতেই হেড করে। তো আপনি চেষ্টা করবেন যে আপনার কনটেন্টের জন্য, ওয়েবসাইটের জন্য আপনার ইউজার ফ্রেন্ডলি হয়। যদি আপনি অ্যাফিলিয়েটের দিকে আপনি ইউজার থেকে বেশি ফোকাস করেন, তখন এটা আপনার কোনো এফেক্ট পড়বে না আপনার র‍্যাংকিং এর ক্ষেত্রে। যে অটো জেনারেটেড কনটেন্ট, কতবার বলবো যে এআই মেশিন লার্নিং টুলের যে কনটেন্টগুলো, এটা অ্যাকচুয়ালি গুগল এখন কাউন্ট করতে পারে এই কনটেন্ট আপনি যে এআই মেশিন দিয়ে টুল দিয়ে লিখেছেন। এক্ষেত্রে যদি এরকম কনটেন্ট লিখে থাকেন, তাহলে আপনার অবশ্যই যেটা হবে, আপনি ডি-ইন্ডেক্সিং হয়ে যাবে বা আপনার একেবারে পেনাল্টি খেতে পারেন। যে অ্যাক্সেস পেজ র‍্যাঙ্ক স্কাল্পটিং, পেজ র‍্যাঙ্ক অ্যাকচুয়ালি এখন তেমন কাজ করে না, এটা অ্যাকচুয়ালি পেজ র‍্যাঙ্ক হয় না। তো ওইটা নিয়ে আর কি আর বলতাম। আইপি অ্যাড্রেস ফ্ল্যাগড অ্যাজ স্প্যাম, যে আমি ইন্টারনেট ব্রাউজ করতেছি, আমার একটা অবশ্যই আইপি অ্যাড্রেস আছে, এবং এই আইপি অ্যাড্রেসটা থ্রু কিন্তু গুগল সবসময় আমাকে আপনার ডাটা কালেক্ট করতেছে। তো আপনার এই আইপি অ্যাড্রেসটা ইউজ করে আপনি এমন কিছু কাজ করলেন, যার কারণে আপনার আইপি অ্যাড্রেসটা গুগল ব্লক করে দিল। তো এক্ষেত্রে আপনি যে আপনার কাজগুলো করবেন, সবগুলোই কিন্তু আপনার স্প্যামই হয়ে যাবে। আচ্ছা, মেটা ট্যাগ স্প্যামিং, যেহেতু এখন আপনার মেটা ট্যাগটা গুগল অটোমেটিক্যালি জেনারেট করে আপনার কনটেন্ট থেকে, তারপরেও আপনি আপনার মেটা কিওয়ার্ডে যখন আপনার মেইন কিওয়ার্ডটা ২, ৩, ৪ বার ৫ বার দিবেন, তো এটা হচ্ছে আপনার এক ধরনের স্প্যামিং হয়ে যাচ্ছে। ওইটা আপনি করবেন না আপনার পেনাল্টি না খাওয়ার জন্য। আজকে আমরা অনসাইট ওয়েব স্প্যাম ফ্যাক্টর পর্যন্ত জানছি। তো এর পরবর্তী ভিডিওতে আমরা ওয়েবসাইট ওয়েব স্প্যাম ফ্যাক্টর সম্পর্কে জানবো। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।